নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে যাব আপনাদের শঙ্করাচার্যর মন্দির দেখাতে। এছাড়া আমি দেখব শ্রীনগরের যে সমস্ত গার্ডেনগুলো আছে সেই গার্ডেনগুলো আপনাদের নিয়ে যাব। গত এপিসোডে তোমরা দেখলে আমরা কিভাবে ডাল লেকের রাইড করলাম, এনজয় করলাম, আর এই এপিসোডে থাকছে শঙ্করাচার্য মন্দির কিভাবে গেলাম এবং কতটা হাঁটতে হলো সেসব বলবো, সঙ্গে থাকো। এছাড়া আমরা এই এপিসোডে যেগুলো দেখব সেগুলো হচ্ছে শ্রীনগরের বিখ্যাত গার্ডেনগুলো দেখব, যেমন পরিমহল, নিষাদ বাগ, চশমে শাহী, শালিমার বাগ ইত্যাদি। তাহলে চলো। আর একটা কথা বন্ধুরা, আমার কাশ্মীর ভ্রমণের প্রথম এপিসোড অনেকেই দেখেছো, যারা এখনও দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল তাই শঙ্করাচার্য টেম্পল যেতে গিয়ে আমাদের খুব বেশি হাঁটতে হয়নি, তবে 250টা সিঁড়ি ভেঙে আমাদের মন্দিরে যেতে হয়েছিল। কি অপূর্ব দৃশ্য চারিপাশে। শঙ্করাচার্য টেম্পল বা জেতসেশ্বরা টেম্পল হলো জম্মু কাশ্মীরের শ্রীনগরের জাবরমান রেঞ্জের শঙ্করাচার্য পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই মন্দিরটি শ্রীনগরের সমতল থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। পুরো শ্রীনগর শহরটি উপর থেকে খুব সুন্দর লাগে। 200 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই আদি শঙ্করাচার্য মন্দির। এই মন্দিরটিতে এসেছিলেন আদি শঙ্করাচার্য, তাই এই মন্দিরের নামের সাথে ওনার নামটিও যুক্ত হয়। বৌদ্ধরা এই মন্দিরটিকে পবিত্র মনে করেন। 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, তখনই এটি একটি হিন্দু মন্দিরে পরিণত হয়। কি অপূর্ব দৃশ্য দেখুন, উপর থেকে ডাল লেকটা পুরো দেখা যাচ্ছে। আমি আর একটা কথা আপনাদের বলবো, সঙ্গে যদি বয়স্ক লোক থাকে তাহলে এই শঙ্করাচার্য টেম্পলটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। শঙ্করাচার্যের মন্দির দেখে আমরা এখন এসে পৌঁছেছি পরিমহলে। এখানে প্রবেশ মূল্য বড়দের 24 টাকা এবং ছোটদের 12 টাকা। এই পরিমহলকে প্যালেস অন প্যারিস বলা হয়। এই পরিমহল গার্ডেনটা শাহজাহানের বড় ছেলে দারা সিং 17 সেঞ্চুরিতে তৈরি করেছিলেন। লালচক থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে আর চশমে শাহী থেকে 5 মিনিটের দূরত্বে এই পরিমহল গার্ডেনটি। এর আগে নাম ছিল পীরমহল, পরে চেঞ্জ করে পরিমহল করা হয়। পরিমহলের সামনে অসাধারণ ভিউ, এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছা হবে। দারা সিংয়ের ওয়াইফ পরি বেগমের নামানুসারে এই গার্ডেনের নাম রাখা হয়েছিল পরিমহল। পরিমহল 122 মিটার লম্বা আর চওড়ায় হচ্ছে 63 মিটার। এটি মূলত 7 ধাপে বানানো একটি গার্ডেন। অসাধারণ দৃশ্য। এখান থেকে ডাল লেকে চারচিনার গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য। আমরা অনেকগুলো ছবি তুললাম। আমরা খুব খুশি এই পরিমহল ভিজিট করে। আপনারাও যখন আসবেন তখন অবশ্যই এই পরিমহল দেখবেন।
আমরা এখন চশমে শাহী গার্ডেনে এসে উপস্থিত হয়েছি। এখানেও বড়দের জন্য টিকিট হচ্ছে 24 টাকা এবং ছোটদের 12 টাকা। এই চশমে শাহী 1632 খ্রিস্টাব্দের মুঘল সম্রাট শাহজাহানের গভর্নর আলী মার্দান খান দ্বারা নির্মিত হয়। মুঘল উদ্যানগুলির মধ্যে এটি একটি। চশমে শাহী নামটি মূলত সেই বসন্ত থেকে এসেছে, যা কাশ্মীরের মহান মহিলা সাধক রূপা ভবানীর দ্বারা আবিষ্কৃত হয়েছে, যিনি সাহেবী বংশের অন্তর্গত কাশ্মীরে পণ্ডিতদের মধ্যে একজন ছিলেন। রূপা ভবানীর পারিবারিক নাম ছিল সাহেব, আর চশমে শব্দের অর্থ বসন্ত। এই জন্য এই জায়গাটির নাম ছিল চশমে শাহী, যার বাংলা অর্থ রাজকীয় বসন্ত। এই গার্ডেনটি শ্রীনগরের ডাল লেকের খুব কাছে অবস্থিত এবং এটি রাজভবনের পাশেই আছে। এই গার্ডেনটির বিশেষত্ব হলো পুরো গার্ডেনটার মাঝ বরাবর জলের ফোয়ারার অপূর্ব দৃশ্য রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের ফলের গাছ। এই গার্ডেনটি পরিমহলের পশ্চিম দিকে অবস্থিত। বাগানটি 108 মিটার লম্বা এবং 38 মিটার চওড়া এবং 1 একর জমির ওপর গড়ে উঠেছে। আমরা এখন এসে পৌঁছেছি নিশাদবাগে। এখানেও বড়দের টিকিটের মূল্য হচ্ছে 24 টাকা, ছোটদের 12 টাকা। ডাল লেকের পূর্ব পারে এই নিশাদবাগ গড়ে তুলেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের ভাই আসিফ খান 1633 থেকে 34 সালে। উর্দুতে নিশাদবাগ কথাটার মানে হচ্ছে দ্য গার্ডেন অফ জয় বা গার্ডেন অফ গ্ল্যাডনেস। নিশাদবাগ সত্যি অপূর্ব, সত্যি দ্য গার্ডেন অফ জয়। এই নিশাদবাগ হচ্ছে শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম উদ্যান। প্রথম হচ্ছে শালিমার উদ্যান। এই নিশাদবাগ ধাপে ধাপে তৈরি। সর্বমোট 12টা ধাপ রয়েছে। একটা সময় শাহজাহান এখানে ঘুরে বেড়াতেন, এখন আমরা ঘুরে বেড়াচ্ছি।
আমরা এখন চলে এসেছি শালিমার গার্ডেন বা শালিমার বাগ। এখানেও টিকিটের মূল্য বড়দের 24 টাকা এবং ছোটদের 12 টাকা। শ্রীনগরের সবচেয়ে বড় গার্ডেন এই শালিমার গার্ডেন বা শালিমার বাগ তৈরি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য 1619 সালে। আমরা টিউলিপ গার্ডেনে যাইনি। যদি আপনারা টিউলিপ দেখতে চান তাহলে বেস্ট টাইম হচ্ছে এপ্রিলের প্রথম আর দ্বিতীয় সপ্তাহ। ওই সময় টিউলিপ আপনারা পেয়ে যাবেন। আজকের গল্প এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্ব নিয়ে, যেখানে আমাদের গুলমার্গ বেড়ানোর গল্প। সঙ্গে থাকুন। আমার নাম চিন্ময়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখন আমি কোনো ভিডিও দেবো তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। নমস্কার, সঙ্গে থাকুন।